সূর্যদেবের যমজ দুই সন্তান যম আর যমুনা। আরে সেই যমুনাই তো যমরাজকে ফোঁটা দিয়েছিল বলেই তো ভাই ফোঁটা। যমুনার কাহিনী থেকেই তো এই ভাই ফোঁটাটা সৃষ্টি। তাহলে এই যে সূর্যদেবের কন্যা যম আর যমুনা, এই সূর্যদেবকে পূজা করা হয় কখন জানেন? পৌরাণিক কাহিনী অনুসারে রাম, সীতা এবং লক্ষ্মণ যখন রাবণের সঙ্গে যুদ্ধ করে যখন ঘরে ফিরলেন, যুদ্ধ করতে সময় লেগেছিল 13 দিন, রাম রাবণের যুদ্ধ। আর যুদ্ধ করে যখন ঘরে ফিরছে তখন সময় লেগেছিল 21 দিন। শ্রীলঙ্কা থেকে ভারতবর্ষ আসতে 21 দিন সময় লেগেছিল, হেঁটে হেঁটে, গাড়িতে করে নয়। কিন্তু এসে ফিরে মা সীতা ফিরে আসার পর সবার মনে আনন্দ, প্রজাদের মঙ্গলের জন্য মা সীতা কি করলেন? ওই কার্তিক মাসে ষষ্ঠীর দিনে সূর্য পূজা করেছিলেন, সূর্যদেবের জপ করেছিলেন, পূজা করেছিলেন। সে সূর্য পূজা করেছিলেন বলে, আর ষষ্ঠীর দিন ছিল বলে আমরা কিন্তু অনেকে বলে থাকি ছটি মাই। আমরা বলি না ছট পূজা? হ্যাঁ, ছট পূজা মানে হচ্ছে ওই সূর্যদেবের পূজা, কিন্তু ষষ্ঠীর দিন ছিল বলে আমরা ছটি মাইয়া বলি। যাই হোক, ষষ্ঠী মানে হচ্ছে দেবী। ষষ্ঠীর দেবী পূজা করলে কি হয়? ষষ্ঠীর পূজা করলে সন্তান লাভ হয়। যে মায়েদের সন্তান নেই তারা কিন্তু সেই দিন মা ষষ্ঠীর পূজা করলে বা সূর্য পূজা করলে সেদিন কিন্তু সন্তান তাদের লাভ হবে, পুত্র সন্তান হয়। যে দম্পতিদের সন্তান নেই তাদের সন্তান হবে। পুত্রের আশায় যদি উপবাস করে পুজো করেন তো তার পুত্র হবে। সেই জন্য এটাকে বলা হয় ছট পূজা। তো যাই হোক, আজকে সেই যমুনার নদীর তীরে আমার গোবিন্দ বসে আছেন, আর এদিকে বৃন্দা দেবী মানে তুলসী সামনে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। ভাবছে কৃষ্ণ আমরা ডাকি তুমি সাড়া দাও না, আজকে দেখো মজা, তুমি ডাকবে আর আমরা সাড়া দেব না। সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, বৃন্দা সখীকে দেখে ওই ভগবান কৃষ্ণ ডাকছে, বলি ও বৃন্দে। বৃন্দা মনে মনে ভাবছে ডাকো, ডেকে দেখো ডাকার কত জ্বালা। কি গো মায়েরা, শুনে নেন, পুরুষ জাতি যদি ডাকে তো একবার ডাকে সাড়া দেবেন না, মান সম্মান কিচ্ছু থাকবে না। তাহলে একবার ডাকলে সাড়া দেবেন না, আর একবার ডাকুক মানে শুনেও শুনিনি, আবার ডাকছে কৃষ্ণ, বলি ও বৃন্দে। ভাবছে আর একবার ডাকুক, 3 বার হোক তবেই তো সাড়া দেব। আমি নারী জাতি বলে কি কোনো সম্মান নাই? আবার ডাকছে কৃষ্ণ, বলি ও বৃন্দে। কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও শ্যামনগর, তুমি বলো কি বলছিলে? তাড়াতাড়ি বলো, যা বলার, আমার কিন্তু খুব দরকারের কাজ আছে। বৃন্দা খুব চালাক, নিতে এসেছে কৃষ্ণকে আর ঘুরিয়ে বলছে তাড়াতাড়ি বলো আমার কাজ আছে, মানে নিজে মাথা নত করবে না। কৃষ্ণ বলছে আহ এত রেগে যাচ্ছ কেন? বলছিলাম কি সে কেমন আছে? সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো নাকি? আরে সে মানে সে যে বিনোদিনী, আমাদের রাধারানী কেমন আছে? বলছে বধূ তোমাদের রাধারানী ভালো নাই। কেন? তোমার রাধারানী মনে মনে প্রতিজ্ঞা করেই নিয়েছে আজ থেকে কালো দেখবো না, কালো দেখা বড় জ্বালা। গোবিন্দ বলছে কালো যদি দেখবো না বলেছে, তা তোমার রাধারানীকে বলে দিও তার মাথার কেশগুলো যে কালো, সেগুলো কি করবে? কি গো মাথার কেশ কালো, তাহলে সেগুলো কি করবে? বৃন্দা সখী বলছে কি আবার করবে? আমাদের রাধারানী বলেছে কালো কেশ আমি রাখবো না, আমি মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, মুড়াইয়ে দেব, মাথার কেশে আমি মুড়াইয়ে দেব, মাথার কেশ আমি মুড়াইয়ে দেব, মাথার কেশ আমি মোড়াইয়ে দেব, মাথার কেশ আমি মুড়াইয়ে দেব। মাথার কেশ আমি রাখবো না, মুড়াইয়ে দেব। কৃষ্ণ তখন বলছে আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে তোমাদের রাধারানীর চোখের মণিগুলো যে কালো, সে বেলায় কি করবে? কি গো মায়েরা, সবার চোখের মণি কিন্তু কালো হয় না, কারোর আবার দেখবেন কটা কটা হয়। আমরা কি বলি? যাদের নয়নের মণি কালো নয় গো সখী, আবার সবাই বলে বিড়াল চোখী। সবাই বলে বিড়াল চোখী, বলে না বিড়াল চোখী রে বিড়াল চোখী। কিছু কিছু জিনিস আছে যত কালো হবে তত বেশি ভালো লাগবে। যেমন মাথার কেশ, চোখের মণি, এগুলো কালো না হলে কি আর ভালো লাগে? তা কৃষ্ণকে কালো বলেছে, কৃষ্ণের রাগ হয়ে গেছে।
এই যে বিন্দে যা বলবে বলো, কালো বলবে না। বাবা রাগ দেখে নাও তো, কালোকে কালো বলবো না তো কি ভরসা বলবো নাকি? তুমি কালো কালো কালো, ভগবানের ততই রাগ হচ্ছে। শোনো, কালো বলবে না। কেন? আলোর যেমন গুণ আছে অন্ধকারেরও গুণ আছে। এই অন্ধকার যদি না থাকতো আলো জ্বালাতো না কেউ, সেরকম আমি যদি কালো না হতাম না, তোমাদের ভরসা হওয়ার কোনো দাম থাকতো না। কালোগুলো আছে বলে ভরসাগুলো দাম আছে। অত শত কথা বাদ দাও তো বাপু, দি বলো। বলছিলাম কি, তাহলে আমাকেই নিতে এলে নাকি? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি তোমাকে নিতে আসবো। শোনো, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। আমি ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। তোমায় নিতে আসিনি, আমি ফুল নিতে এসেছি। ও আচ্ছা, ফুল পেয়েছো? ফুল পেয়েছি তো মাধব, কিন্তু বাসি হয়ে পড়ে আছে, ওই ফুলে আমাদের দেবী পুজো নেবে না। তাহলে কার কথা বলছে বলুন তো? কৃষ্ণের কথা বলছে। কালকে টাটকা ছিল না, ওই তো অন্য দেবীর সেবায় লেগে বাসি হয়ে গেছে, আর আমাদের দেবী আবার বাসি ফুলে পুজো নেয় না। আচ্ছা, তোমাদের দেবীর নাম কি গো? দেবী তো অনেক আছে, দেবী দুর্গা, দেবী কালী, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী। তোমাদের দেবীর নাম কি? আমাদের দেবীর নাম হলো মান দেবী। বাবা, অনেক দেবী শুনেছি, তবে এ দেবীর নাম শুনিনি। এ আবার কেমন দেবী? মান দেবী মানে অভিমান করেছে না, রাগ করে বসে আছে, ওই জন্য মান দেবী। আচ্ছা বেশ বেশ, তাহলে ওসব কথা বাদ দাও, একটু তাহলে আমার ব্যবস্থা করো। তুমি তো জানো রাগ ভাঙাতে পারিনি, যেন ভাঙাতে পারি সেরকম ব্যবস্থা করো। তুলসী বলছে একটা উপায় আছে। কি উপায়? তুমি এক কাজ করো বধূ, তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। ভগবান চিন্তা করছে শাড়ি, শাড়ির জন্যই ঘর ভাঙলো, আবার শাড়ি পরতে বলছো? শাড়ি না পরলে তো ঘরে আমার অশান্তি হতো না, শাড়ি পরিয়েছিল বলেই তো এত কিছু। বলছে ঠিক আছে, এক কাজ করো, শাড়িতে ঘর ভেঙেছে, শাড়ি পরেই ঘরে জোড়া লাগাবো। তাড়াতাড়ি শাড়ি পরো। কৃষ্ণকে শাড়ি পরিয়েছে, পুরুষ মানুষ, তাকে শাড়ি পরালো, হাতে চুড়ি পরিয়েছে, গলার হার পরিয়েছে, কৃষ্ণের খোপা বেঁধে দিয়েছে মাথায়। খোপা বাঁধলে একটু যদি ফুল না লাগাই তাহলে বেশ ভাল লাগে না, এই খোপার ধারে আবার একটু ফুল লাগিয়ে দিয়েছে। সুন্দর করে শাড়ি পরে ঘুমটা নিয়েছে। দি বলছে শোনো, এরপর আমার সঙ্গে তুমি মালা বিক্রি করতে করতে যাবে। আর তাই হয়েছে। তোমরা কেউ মালা নেবে গো, তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো। ওই আমি মালা ভালো এনেছি। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, ভালো ভালো মালা আছে, ভালো ভালো মালা আছে। মালা বিক্রি করছে কৃষ্ণ। রাধারানী চিন্তা করছে বাবা, আমাদের এখানে তো কোনোদিন মালা বিক্রি কেন? রাধারানী এতদিন ভাবতো কৃষ্ণ মাধব আমার একা। রাধারানী ভাবতো যে ভগবান কৃষ্ণ শুধু আমার একা, কিন্তু এটা কি সত্যি? ভগবান তো সবার। যে যথা মাম প্রবদ্ধন্তে তাং ততৈব ভজম মহাম মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমায় ভালোবাসে আমি তার কাছেই ছুটে যাই। তাহলে চন্দ্রাবলী ভক্তি ছিল বলেই কৃষ্ণ ধরা দিয়েছে, না থাকলে তাকে ধরা দিত না। কিন্তু রাধারানীর অভিমান যে তুমি যাবে যাও, কিন্তু আমায় বলে গেলে না কেন? আমায় কথা দিলে, আমি এত সুন্দর করে সাজালাম, অথচ তুমি এলে না মাধব। সমস্ত ফুল যেন বাসি হয়ে গেল, সমস্ত মালা যেন শুকিয়ে গেল। তাকিয়ে দেখো, অভিমান করে বসে আছে। ললিতা বলছে বধূ চেয়ে দেখো, কত কত ফুল তুলেছিলাম, তাকিয়ে দেখো। বধূ মল্লিকা মালতী আর জুথি জাথি আরে নাগেশ্বরী রাথি। ও গো মল্লিকা মালতী আর জাতি জুথি আর নাগেশ্বরী
কাঠি বলি আসিব আসিব বলে পোহাইলে আসিব আসিব বলে পোহাইলে বলে আসিব বলিব আইলে আসিব আসিব বলে পোহাইলে বধূ আসিব আসিব বলে পোহাইলে বধূ বলি পোহাইলে কোথায় রাতি হে বলো পোহাইলে উদ্ধরি নিতাই গো পোহাইলে কোথায় রাতে গে পোহাইলে কোথায় রাতি হে পোহাইলে কোথায় রাতি বধূ তুমি আসবো বলে এলে না আসবো বলে এলে না তুমি আসবো এলে না আসবো বলে এলে না বলি সারা রাত্রি কোথায় ছিলে আসবো বলে এলে না সারা রাতি কোথায় ছিলে আসবো বলে এলে না পোহাইলে কোথায় রাতি বলো বলো পোহাইলে কোথায় রাতি যে ফুলগুলো রাধারানী তুলেছিল সেই ফুলগুলো আমরা এখনো কেউ দেখতে পাই না। মল্লিকা মালতী নাগেশ্বরী জ্যোতিজাথি সমস্ত ফুল তুলে এনে সাজিয়েছিলাম, কিন্তু সব শুকিয়ে গেল। এতক্ষণে আর এসে লাভ কি হবে বলো? রাধারানী অভিমান করেছে, যেই না মুখ ঘুরিয়ে বসে আছে। গোবিন্দ যথাসাধ্য চেষ্টা করলেন রাগটা ভাঙাবার, কিন্তু কিছুতেই পারলেন না। হাতে ছিল সোনার বাঁশি, সোনার বাঁশিও দিয়ে দিলেন। তমসী মম জীবনং তমসী মম ভূষণং তমসী মম ভবজলধি রত্নম হে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লবমুদারং হে রাধে, তোমার চরণে আমায় ঠাঁই দাও। ভাবুন, যে চরণে গোটা জগৎবাসী পাগল হয়ে থাকে, যে চরণ তলে পড়ে থাকি আমরা, সেই ভগবান রাধারানীর চরণে ধরছে। ভগবান বুঝিয়ে দিলেন, এ জগতে আমি রাধার দাস। এ জগতে ভগবান যদি কারো দাস হয় তাহলে রাধারানীরই দাস। এ জগতে সবাই আমার দাস, আমি হলাম আমার রাধারানীর চরণের দাস। চরণে ধরলেন, তাতেও কাজ হলো না, অভিমান ভাঙলো না। একটা দামি জিনিস সোনার বাঁশিও দিলেন, তাতেও কাজ হলো না। যখন দেখলেন কিছুতেই অভিমান ভাঙানো গেল না, রাগ ভাঙানো গেল না, গোবিন্দ মনোদক্ষ চলে গেলেন যমুনা নদীর তীর। যমুনার তীর যখন চলে গেলেন, রাধারানী অভিমান করেছে। অনেকক্ষণ পর রাগটা একটু কমেছে। রাগ কমা মাত্র ললিতার দিকে তাকিয়ে বলল, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই ওরে রে ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। এতক্ষণে ললিতা বলে, রাধে গো। ওই জন্য বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভাবলি না কেন? আগে ভাবতে হতো সখী। বলে কেন? ধনী সোহেন রসিক নগরে রসনে কেন বা করিলি কলহরে, সখিরে সহেন রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ রে, কেন বা করিলি কলহ। ধনী আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বল হো রাধে গো। ভুলে আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বল। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বল হো রাধে গো। অবমোহে কাঁদিলি কাঁদালি অবমোহে কাহে বল। ধনী কাঁদিলে কৃষ্ণ কোথায় বলি বলি কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি, অভিমানে রতন হারায়ে দিলি। ধনী কাঁদিলে কৃষ্ণ কোথায় অভিমান
বুঝলি না, তাহলে আমরা তোর কৃষ্ণকে আনতে পারবো না। রাধারানী চিন্তা করছে তাহলে কৃষ্ণকে আনবে কে? একজন আছে, কে জানেন? যাকে ছাড়া গোবিন্দের ভোগ নিবেদন হয় না। 56 ভোগ 36 ব্যঞ্জন দিয়ে দেন, যদি তুলসী পত্র না দেন তাহলে ভগবান নিবেদন গ্রহণ করে? সে তুলসী, সেই পারে কৃষ্ণকে আনতে। তুলসীর আরেকটা নাম আছে, নাম হলো বৃন্দা, বৃন্দা দেবী। সে বৃন্দা দেবী সামনে দিয়ে পেরিয়ে আসছে। রাধারানী বলছে, ওরে ও বৃন্দি, পারবি আমার বধূকে এনে দিতে? বৃন্দা সখী বলছে, রাধে গো তুই চিন্তা করিস না, আমরা হলাম কারিগর, ভাঙতেও জানি জোড়া লাগাতেও জানি। সখী প্রেম কারিগর মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গো, সখী রে সখী রে সখী রে সখী রে আহা প্রেম কারিগর মোরা যত সখী গো, প্রেম কারিগর মোরা যত সখী গো, আমরা ভাঙিলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙিলে গড়িতে পারে প্রীতি রত, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, প্রেমের কারিগর, ভাঙ্গি গড়ি নিরন্তর প্রেমের কারিগর। আমরা ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়ি নিরন্তর প্রেমের কারিগর, ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন, ভাঙিলে গড়ি গড়িতে পারে প্রীতি রত, আমরা ভাঙিলে গড়িতে পারি প্রীতি রতন। তোর কৃষ্ণ যেখানে যাক আমি এনে দেবো। এই প্রভাতকালে যাবে কোথায়? সকালবেলায় যতই ঘুরি ওর আগলাটাই তো আমাদের হাতে আছে নাকি? হ্যাঁ, যাক না কেন কোথায় যাবে? শোন, নারী জাতি যদি ধৈর্য ধরে, আবার যদি পুরুষ জাতিকে ঘুরে এসে পায়ে ধরতে না হয়, আমারও নাম বৃন্দা নয়। কি গো মায়েরা, এখানে কি বলছে? ঘরে ঝগড়াঝাটি হয় আপনাদের? হয়? ও সব ঘরেই হয়, কিছু করার নেই। তা শুনে নেন, আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, আপনারাও নারী, আমি নারী জাতি হয়ে শিখিয়ে দিয়ে যাই। বাড়িতে যখন ঝগড়া হবে না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পেরিয়ে যাবে, কথা বলবেন না। কেন? যদি কথা না বলেন তাহলে ভালো লাভ আছে। 4 দিন হয়ে গেল কথা যদি না বলেন না, দেখবেন 4 দিন পর হয় একটা ভালো বেনারসি শাড়ি আসবে, আর নাহলে ভালো একটা গলার হার আসবে। তাহলে লাভ আছে না? 4 দিন মুখ ঘুরিয়ে বসে থাকলেই দেখবেন একটা গলার হার নাহলে একটা শাড়ি পাবেন। হরি বল। বাবারা দেখবে যখন বাবা কথা বলছে না, তখন তো একটা শাড়ি দিতেই হবে, আর দিলেই আমাদের মন গলে যায়। নারী জাতির মনটা এমনই হয়। তাহলে এত চেষ্টা করে তো রাধারানী কি পারলই না, অপেক্ষা করে বসে আছে। বৃন্দা সখী রাধারানীর আদেশে কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে। কৃষ্ণকে খুঁজতে যাচ্ছে কেমন ভাবে? কৃষ্ণকে খুঁজতে গেলে কার নাম গাইতে হবে বলেছিলাম? রাধা। ওই যে রাধারানীকে না ডাকলে কৃষ্ণ পাওয়া যাবে না। রাধা কৃষ্ণ আগে বলে, কৃষ্ণ রাধা কেউ বলে? হ্যাঁ, রাধা কৃষ্ণ সবাই বলে। তাই সবাই যাচ্ছে কেমন ভাবে? রাধে রাধে বলি সবাই দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবারে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলি দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
যাচ্ছি, প্রত্যেকটা জায়গা খুঁজছি। জিতিকুঞ্জর গতিমন্থর গমন করত নারী, যা বট তট বংশী বট বনহি বনহি হেরি। 12টা বন আছে বৃন্দাবনে, সব বনে কিন্তু তুলসী খুঁজলো, কিন্তু কৃষ্ণ নাই। দেখছে কি সবাই আছে কিন্তু কৃষ্ণ নাই, তাহলে কোথায় পাবো কৃষ্ণকে? এক জায়গায় কৃষ্ণ আছে, সেটা হলো যমুনা নদীর তীর। সে যমুনা নদীর তীরে আজ কৃষ্ণ বসে আছে। এই যে যমুনা নদী, এই যে যমুনা বলি, এই যমুনা কার মেয়ে ছিল বলুন তো? থেকে বসে না আসতে। এই যে ও মালিনী, তোমার মালা পরলে কি হয়? আমার মালা পরলে জ্বালা চলে যায়। তোমাদের জ্বালা আছে? আছে? ও সবারই আছে। জ্বালা নেই এমন কোনো মানুষ নেই, সব মানুষেরই জ্বালা যন্ত্রণা। সংসার মানেই তো জ্বালা। আমার মালা নিয়ে যাবেন মা, জ্বালা চলে যাবে, কথা দিচ্ছি। হরি বল। তা রাধারানী ডাক দিচ্ছে, ও মালিনী, এসে এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কিবা নামে কোথায় ধামে গো? ও তোমার কিবা নামে কোথায় ধামে গো? তোমার কিবা নামে কোথায় ধামে গো? ও তোমার কিবা নামে কোথায় ধামে গো? শুনে প্রাণ শীতল করিব। আহা মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো এসো, বসো বসো। ও মালিনী, রাধারানী তো জানি না যে মালিনী নয়, মালাকার। এ তো নারী নয়, তো পুরুষ। ঘুমটা নিয়ে নারী সেজে এসেছে। আচ্ছা মালিনী, তা তোমার বাড়ি কোথায় গো? ভগবান বলছে, আমার কোনো ঘর বাড়ি নেই, যে ভক্তি ভরে রাখে তার ঘরেই ঢুকে পড়ি। রাধারানী বলছে, তাহলে তো স্বভাব ভালো হবে না। কি গো মায়েরা, কেমন কথা বলছে? যে ডাকে তার ঘরে ঢুকে পড়ি, কিন্তু কথাটা বুঝতে হবে। যে ভক্তি ভরে ডাকে তার হৃদয়েই প্রবেশ করি। যার জন্য গোবিন্দ বলছে, ও ধনী, আমার নাইকো ঘর বাড়ি, নাইকো ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমার নেই গো ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমার নেই ঘর বাড়ি, শোনো শোনো ও গো সুন্দরী। আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, ওই আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমি যাই তাহার বাড়ি। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। শোনো শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো, বসো। বলছিলাম, তাহলে তোমার নামটা শুনলাম না তো। ভগবান চিন্তা করছে, নাম বললেই তো ধরা পড়ে যাবে। ভগবানের কতগুলো নাম আছে? 108টা। নামটা তো আর পরিবর্তন করা যাবে না, কিন্তু এদিক ওদিক কিছু একটা করা যাবে। কি গো, নাম বললে না তো, কোন নামটা বলবো? ডাক নামটা না ভালো নামটা? হ্যাঁ, প্রথমে ডাক নামটাই বলো, তারপর ভালো নাম বলবে। তাহলে শোনো আমার ডাক নাম, শোনো। আমার নাম হরিমালিনী, হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। ডাক নাম হরিমালিনী, কিন্তু ভালো নাম, ভালো নামও আছে। আমি কালো বলে সবাই ডাকে গো, ওই আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। বলে কৃষ্ণ মালিনী। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। শোনো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তাহলে আমার ডাক নাম হরিমালিনী, আর দেখতে কালো তো ভালো নাম কৃষ্ণমালিনী। কৃষ্ণ কালো ছিল, ওই জন্য আমাকে কৃষ্ণমালিনী বলে। কেন? আমি কালো বলে। ও মা, কালো কেউ পছন্দ করে? ওপরে ওপরে বলবেন না, মন থেকেই বলবেন। কালো কেউ পছন্দ করে? এমনিতে লোকে বলে কালো, কালোর মন ভালো, আর পেছনে গিয়ে বলবে সবই ভালো, দেখতে কালো, বলবে না?
কালো কারো পছন্দ হয় না, ফর্সা হলে বেশি ভালো হয়। তা আমি দেখতে কালো তো, ওই জন্য আমাকে সব কৃষ্ণমালিনী বলে, ডাক নাম হরিমালিনী। বেশ, নাম শুনলাম, ধাম শুনলাম, এবার বলো মালার দাম কত, মালার কাজ কি? দেখো নতুন নতুন এসেছি তো, বেশি দাম নিলেও হবে না, তাই না? তো প্রথম এসেছি, বেশি বেশি করে নিয়ে নেবো বললে হবে? তা আমি কম করেই নিই। এই মালাটা, এই যে সুন্দরী, এই মালাটার দাম 100 টাকা। 100 কেউ নেবে না? হ্যাঁ, 100 টাকা দাম, আর কাজ 200 টাকা। হ্যাঁ দেখুন বাবা, 100 টাকা দাম, 200 টাকার কাজ। এটা বাবাদের জন্য নয়, এটা স্পেশাল মায়েদের জন্য। অনেক জায়গায় আছে মায়েরা এসে আমাকে ওই কানে কানে ফিস ফিস করে বলে, ও মা তোমরা কীর্তন করছো, কত কি জানো, একটু আমাদের ব্যবস্থা করে দাও। কি ব্যবস্থা করব? স্বামী কথা শোনে না, এমন কিছু করো যেন স্বামী আমার আঙ্গুলে উঠে আর বসে, ওঠে আর বসে। তাহলে এই মালা পরলে কি হয়? আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে, উলুধ্বনি হৃদয় ভরে, তার নাগর বসেতে ঘুরে। যে জন পরে তার মালা বসেতে ঘরে। আমার মালা যে জন পরে তার নাগর বসেতে ঘুরে। এখানে কেউ আছেন যে স্বামীকে বশ করতে চায়? আচ্ছা আচ্ছা আছে। সত্যি কথা বলবো, সবাই ভাবছে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু বলতে পারছে না কেউ, বলতে পারবে না। কেন? এখানে এত মানুষ রয়েছে, অসুবিধা নেই। আপনি অন্ধকারে গিয়ে বলবেন, কেমন? অন্ধকারে এই পেছনে গিয়ে বলবেন আমি মালা দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। হ্যাঁ, স্বামী বশ হয়ে যাবে, আপনার কথায় উঠবে আর আপনার কথায় বসবে। হরি বল। তাহলে এটা বশ করা মালা। যদি কারণ লাগে স্বামীকে বশ করার জন্য নিয়ে যাবেন, কিন্তু দক্ষিণা দিতে হবে। দক্ষিণা না দিলে তার উল্টো হতে পারে, তখন আবার কিছু বলবেন না, তার উল্টো হয়ে যাবে। হরি বল। আচ্ছা বেশ, ওটা না হয় বশ করা মালা। এই মালাটার দাম কত? দেখো ওই মালাটা থেকে এই মালাটা বড় আছে, এটা আরো 50 টাকা বেশি, মানে এটা 150 টাকা দাম। হ্যাঁ, কাজও বেশি আছে, দাম 150 টাকা, কাজও বেশি। কাজ কি? এটা আপনাদের জন্য নয়, এক একজনের তো আনতে হবে নাকি, শুধু আপনাদের ভাবনা ভাবলে হবে। এই মালাটা কাদের? মনে করুন যাদের সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে আর লাগছে না, তাদের জন্য এটা স্পেশাল। সব জায়গায় একই কেস, বলে মা গো মেয়ে পাওয়া যাচ্ছে না, গ্রামে এত এত ছেলে কিন্তু মেয়ে নেই। তো তাদের জন্য বলছি, সম্বন্ধ আসছে যাচ্ছে, বারবার ভেঙে যাচ্ছে, এটা কিন্তু তাদের পক্ষে, সবার পক্ষে নয়। যাদের বিয়ে বারবার ভাঙছে তাদের জন্য এই মালাটা নেবেন। দেখবেন গুরুমন্ত্র জপ করতে করতে যদি মালাটা নেন, আপনার মনোবাসনা যদি গোবিন্দকে জানান, আপনার মনের বাসনা পূর্ণ হবেই। আজ পর্যন্ত যাকে দিয়েছি তারই কাজ হয়েছে। এই দেখেছে রে ভাইয়ের হয়েছে, এই মালা পরিয়েছে, ওর বিয়ে হয়েছে। মালার এত কাজ আছে, যদি কারো লাগে তাহলে নিয়ে যাবেন। হরি বল। এখন রাধারানী বলছে, হ্যাঁ গো মালার দাম শুনলাম, কাজ শুনলাম, সবই তো শুনলাম, তা তুমি মালা বিক্রি করছো কেন? তোমার স্বামী নাই? ভগবান মনে মনে ভাবছে, আমার আবার স্বামী কোথা থেকে হবে, আমি তো পুরুষ মানুষ। এই যে স্বামী নাই বলেই তো আমি এসেছি, স্বামী থাকলে কি আর আমি আসতাম? কি করব বলো, পেট তো চালাতে হবে কোনো রকম, তাই এই মালা গাঁথি, যতটুকু টাকা পয়সা অর্জন হয় তাতে আমার সংসার চলে যায়। রাধারানী দেখছে তাহলে ওর যা দশা আমারও তাই দশা। কি গো, ওরও স্বামী নাই আর আমারও তো আমার জগৎ স্বামী, আমার কৃষ্ণ নাই, ছেড়ে গেছে। তাহলে ওর সঙ্গে সই পাতিয়ে নিলে কেমন হয়? কি গো মায়েরা, দুঃখটা যখন এক হয়ে যায় তখন সই হয়ে যায় না? তা বলছে, শোনো, তোমার দশায় আমার দশা একই যে হইল, তোমার দশায় আমার দশা একই হইল। তোমার দশায় আমার দশা একই হয়ে গেল। তোমাতে আমাতে সই পাতাইতে হলো, তোমাতে আমাতে সই পাতাইতে হলো। বলি এসো এসো সই পাতাবো, ও গো এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হলো, এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই
বললাম সই, তোমারও স্বামী নয় আমারও স্বামী নয়, আমার সই হবে? কৃষ্ণ বলছে এই সুযোগ দেখো, সই বললে তো হবে না, আজকে সই বলবে আর দুদিন পর জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নেই। সই যদি বলো, আমি যেমনই হই, জানে তো একটু পরেই তো পুরুষ হয়ে যাব, আমি যেমনই হই না কেন, ওই যেমনই হই না কেন, সই যখন বলেছো সারা জীবনের জন্য বলতে হবে। রাধারানী অত সাত পাঁচ বুঝলো না, কথা দিয়ে দিল, আজ থেকে তুমি আমার সই সই সই। আচ্ছা সই যখন বলেছি, মুখটা দেখাবে না? কি গো, কৃষ্ণ দেখছি মুখ দেখালেই তো ধরা পড়ে যাব। এর আগে তো দূর দূর করে তাড়িয়েছে, আবার যদি তাড়িয়ে দেয়, বলছে না না মুখ দেখানো যাবে না। কেন? আমি যার, আমি তার কাছেই মুখ দেখাই, সবার কাছে মুখ দেখাই না। রাধারানী ভাবছে নারী হয়ে নারীর কাছে ঘুমটা তুলছে না, তার মানে ঘুমটার আড়ালে গন্ডগোল আছে। রাধারানী হচ্ছে সেরকমই নারী, নারীর মতো নারী হতে হবে, আর নারী হলে তো হবে না। মায়েরা শুনুন, নারী যদি প্রকৃত নারী হয়, কোনো নারী যদি প্রকৃত নারী হয়, স্বামীকে ওপরে উঠিয়ে দেয়, ওপরে মানে ওই ওপরে নয়, স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয়, তাহলে স্বামীর উন্নতি হবে না, অবনতি হবে। ওই জন্য বললো সংসার সুখের হয়, জোরে বলুন, আমরা হেরে যাব তো। হ্যাঁ, বাবারা যতই রোজগার করুক, সংসার সুখের হয় রমণীর গুণে, মায়েদের গুণ থাকতে হয়। এই দুদিন আগেকারই কথা, বেশি দিন হয়নি, দুদিন আগে একটা গ্রামে পুরুলিয়ায় গিয়েছিলাম, সেখানেও এরকম মায়ের মন্দিরে গান হচ্ছে। এখন তো মায়ের পূজা উপলক্ষে গান চলছে প্রত্যেক দিন, তো এখন মায়ের মন্দিরে গান হচ্ছে, সেখানে ব্যক্তিগত গান, দাদা ভাই একাই করাচ্ছে মন্দিরে গান। তা আমাকে বলছে দিদি ওই কালী মন্দিরে গান হচ্ছে, মা কালীর সম্বন্ধে দু একটা কথা বললে ভালো হয়। আমি এখন বলছি, একটা গল্প ধরেছি, এখন গল্প বলতে বলতে আমি এখন বললাম যে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। কি গো, আমি ভুল বলেছি কি? যেটা দেখেছে সবাই সেটাই বলেছি, যে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। কীর্তনও শেষ হয়ে গেল, সবাই আস্তে আস্তে বাড়ি চলে গেল, এক মা কিন্তু ঘর যাচ্ছে না, বসেই আছে। আমি বললাম মা আপনি বাড়ি যাবেন না? তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? তুমি যে বললে মা কালী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল, আচ্ছা সত্যি দাঁড়ানো যায়? আমি বললাম কেন বলুন তো? আর বললো না, আমার স্বামী না বড্ড মাতাল, প্রতিদিন মদ খেয়ে এসে মারধর করে, আমারও মাঝে মাঝে মনে হয় পা দিয়ে দাঁড়িয়ে যায়, তবে কোনোদিন সাহস হয় না। আজ তোমার কীর্তন শুনে সাহস হয়েছে, আজকে রাত্রেবেলায় গিয়ে স্বামীর বুকে পা দিয়ে দাঁড়াবো। আচ্ছা মায়েরে বলুন আমার কি দোষ? আমি কি করে জানবো কার ঘরে কি চলছে, তাই না? কার ঘরে যে ঝগড়া চলছে সেটা তো আমার জানা নেই। আমি বললাম মা গো, মানে সেই মা একটু মোটা সোটা ছিল, আমি বললাম পা দেওয়ার আগে ডাক্তারকে চেক আপ করিয়ে নেবেন, যদি বাবার হার্টের অবস্থা খারাপ থাকে আপনি একটা পা দিলেই বলো হরি হরি বল, নিতাই গৌর হরি বল। তো মায়ের সঙ্গে তুলনা করা যায়? মা তো লীলা করেছে, মাকে থামানো যাচ্ছিল না, এত মায়ের ক্রোধ, অসুর বধ করছিল, ক্রোধ থামানোর জন্য ভোলানাথ সামনে লুটিয়ে পড়েছিলেন। তো তার সঙ্গে কি আর আমাদের জীবনের তুলনা হয়? তো রাধারানী বলছে ঘুমটাকে একটু তোলো, কৃষ্ণ পিছিয়ে যাচ্ছে, ঘুমটা তুলছে না। রাধারানী চিন্তা করলো তুলছে না, তাহলে আমি তুলে দিই, জোর করে ঘুমটা তুলে দিল। আর জোর করে তুলেছে, ওমা যতই পুরুষ জাতি যতই নারী সাজুক, কিন্তু কিছু তো চিহ্ন গোবিন্দের মধ্যে বিশেষ আছে, তার বাঁকা নয়ন, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়ন বাঁকা, আজ চেনা নয়নে দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল, আপনার বধূ বলে বুকে টেনে নিল, আপনার বধূ বলে বুকে টেনে নিল। চিন্তা করলো এ তো কোনো মালিনী নয়, এ তো আমার বধূ। বলি এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে, আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ
বধূই আমার হৃদয় মাঝারি, যেই না আপন বধূকে বুকে টেনে নিয়েছে। ললিতা বলছে, দেখ ভাঙা ঘর জোড়া লাগালাম, কিন্তু শাশুড়ি ননদি আছে, এখানে কিন্তু বধূর সঙ্গে কথা বলিস না। তাই রাধা কৃষ্ণকে দুজনে নিয়ে গেল নিধুবনে। নিধুবনে খুব সুন্দর করে একটা দোলনা বানিয়েছে। আমরা দোলনা বলি, সেটাকে বলা হয় ঝুলনা। ঝুলন পূর্ণিমা হয় না, তখন দোলনায় দোলায় রাধা কৃষ্ণকে। তারা দোলনায় দুলিয়েছে, বসাচ্ছে আর দোলাচ্ছে, আর গাইছে যুগল গান। কেমন ভাবে? দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। উলুধ্বনি দিয়ে দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। উলুধ্বনি জোর করে। ঝুলনে দোলা দাও দুলিয়ে, ও দোলে রাই কিশোরী, রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলনায় দোলা দিচ্ছে খুব সুন্দরভাবে। আমরাও যুগল গান গাইব, তো সবাই মিলে একটু বাহু তুলে নৃত্য করতে হবে। কেমন? সবাই বাহু তুলে, একটু দাঁড়াতে হবে তো, সবাই দাঁড়িয়ে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাব,